হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অল অফ ইউ। তাহলে আজকে আমরা যেটা দেখব সেটা হলো প্রাণী রাজ্যের যে সমস্ত মেজর ফাইলা বা মেজর পর্বগুলো আছে সেগুলো কি কি। প্রাণী রাজ্যে বিভিন্ন মেজর পর্ব বা মেজর ফাইলা। তাহলে প্রথম হলো এটা কি মেজর পর্ব। মেজর পর্ব কথার অর্থ হলো এই সমস্ত পর্বে যে প্রাণীর সংখ্যা বেশি আছে, তেমনি মাইনর পর্বও আছে যেগুলোর সংখ্যা কম। তাহলে মেজর পর্ব কি কি আছে? এক হলো প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, নিডারিয়াকে আরেকটা নাম বলা হয় সিলেন্টেরাটা, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাসকেলমিনথিস বা নিমাটোডা বা নিমাটহেলমিনথিসও বলা হয়। তারপরে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা আর কর্ডাটা। এগুলো হলো মেজর পর্ব। এর মধ্যেই যে প্রোটোজোয়া, এরা হচ্ছে এককোষী ইউক্যারিওট। এদের একটা নতুন রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা হলো প্রোটিস্টা রাজ্য। প্রোটিস্টা রাজ্যের মধ্যে এই প্রোটোজোয়া অন্তর্ভুক্ত। তাই এখন প্রাণী রাজ্যের মেজর পর্ব শুরু যেখান থেকে সেটা হলো পরিফেরা থেকে। তাহলে পরিফেরা, নিডারিয়া বা সিলেন্টেরাটা, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাসকেলমিনথিস বা নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা এবং কর্ডাটা। এই পরিফেরা থেকে একাইনোডার্মাটা পর্যন্ত এরা হলো অমেরুদণ্ডী প্রাণী এবং কর্ডাটা হলো মেরুদণ্ডী প্রাণী। আর এই হেমিকর্ডাটা হলো কানেক্টিং লিঙ্ক কার মধ্যে? অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডীর মধ্যে। অমেরুদণ্ডী, তাহলে পরিফেরা থেকে একাইনোডার্মাটা অমেরুদণ্ডী এবং কর্ডাটা হলো মেরুদণ্ডী। তার আগে কি আসছে? হেমিকর্ডাটা। তাহলে হেমিকর্ডাটাকে তাই বলা হয় অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণীর মধ্যে কানেক্টিং লিঙ্ক। অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীর কানেক্টিং লিঙ্ক বলা হয় কাকে? হেমিকর্ডাটাকে। এবার এই প্রাণী রাজ্যের যেগুলো সাধারণ বৈশিষ্ট্য যদি দেখা হয়, যেগুলো আগেই ডিসকাস করেছি, সেটা একবার সামারাইজ করব। তাহলে যদি বলা হয় কোষীয় সংগঠন, প্রথমে আসি দেহ সংগঠনের মধ্যে কোষীয় সংগঠন মানে দেহটা শুধুমাত্র কোষ নিয়েই গঠিত, কোষ মিলে কলা হয়নি, এরকম কে আছে? পরিফেরা। তারপরে
টিস্যু মানে কলা ভিত্তিক দেহ সংগঠন। এরা কারা? কলাভিত্তিক দেহ সংগঠন মানে কোষ মিলে কলা তৈরি হয়েছে, তবে অঙ্গ এখনও তৈরি হয়নি। নিডারিয়া পর্বভুক্ত প্রাণী এবং টিনোফোরা। নিডারিয়া এবং টিনোফোরা পর্বতের কলাভিত্তিক দেহ সংগঠন দেখা যায়। তারপরে আসছি অঙ্গভিত্তিক, অর্থাৎ কলা মিলে অঙ্গ তৈরি হয়েছে দেহে। এটা স্টার্ট কোথা থেকে? না প্ল্যাটিহেলমিনথিস থেকে। প্ল্যাটিহেলমিনথিস। তাহলে ফার্স্ট অ্যানিম্যাল বা প্রথম প্রাণী যার মধ্যে অঙ্গ মানে অঙ্গ তৈরি শুরু হয়েছে সেটা হলো প্ল্যাটিহেলমিনথিস। তারপর হলো অঙ্গতন্ত্রভিত্তিক দেহ সংগঠন, অর্থাৎ অনেকগুলো অঙ্গ মিলে এক একটা তন্ত্র, যেমন জননতন্ত্র, রেচনতন্ত্র, শ্বাসতন্ত্র, পাচনতন্ত্র, এরকম তন্ত্র তৈরি হয়েছে অ্যাসখেলমিনথিস পর্ব থেকে করডাটা পর্ব পর্যন্ত। তাহলে এটা হলো দেহ সংগঠন। এবার আসি বডি প্ল্যান বা দেহ নকশা। দেহ নকশার মধ্যে দুটো আছে, একটা হলো বদ্ধ থলি গঠন, আর একটা হলো নলের মধ্যে নল গঠন। বদ্ধ থলি গঠন এটা কাদের মধ্যে দেখা যাবে? বদ্ধ থলি কথার অর্থ কি না কেবলমাত্র বদ্ধ থলি গঠন কথার অর্থ হলো না দেহে একটাই মাত্র ছিদ্র থাকবে, কোনো যে ছিদ্রটা একটাই ছিদ্র থাকবে দেহে, যেটা কিনা পায়ুছিদ্র এবং মুখছিদ্র দুটো রূপেই কাজ করে। এরকম কোথায় দেখা যায়? প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে বদ্ধ থলি গঠন। প্ল্যাটিহেলমিনথিসের আগে যে পরিফেরা টিনোফোরা আছে, এদের ক্ষেত্রে যে ধরনের খাদ্য গ্রহণ বা বজ্র পদার্থের বহিষ্করণ দেখা যায় সেটা হলো বডি সারফেস থেকেই হয়, এরকম কোনো গঠন দেখা যায় না। কিন্তু নিডারিয়া এদের ক্ষেত্রেও বদ্ধ থলি গঠন। তাহলে প্ল্যাটিহেলমিনথিস, নিডারিয়া এদের ক্ষেত্রে বদ্ধ থলি গঠন দেখা যায়। নলের মধ্যে নল গঠন মানে দুটো ছিদ্র থাকবে, মুখছিদ্র এবং পায়ুছিদ্র। এইরকম দেহ নকশা দেখা যায় অ্যাসখেলমিনথিস থেকে করডাটা পর্যন্ত। এবার আসছি জার্ম লেয়ার বা ভ্রূণজ স্তর। ভ্রূণজ স্তর হিসাবে দু ধরনের প্রাণী দেখা যায়, একটা ডিপ্লোব্লাস্টিক, আর একটা হলো ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। ডিপ্লোব্লাস্টিক মানে যাদের কেবলমাত্র দুটো স্তর থাকে, একটোডার্ম আর এন্ডোডার্ম থাকে, মিজোডার্ম থাকে না, যেমন পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা। পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক হলো প্ল্যাটিহেলমিনথিস থেকে। তাহলে প্রথম ট্রিপ্লোব্লাস্টিক কে না প্ল্যাটিহেলমিনথিস পরভুক্ত প্রাণী, প্ল্যাটিহেলমিনথিস থেকে পুরো করডাটা পর্যন্ত। এরা হলো ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। তাহলে প্রথম টিস্যু তৈরি হয়েছে নিডারিয়া, প্রথম অঙ্গ তৈরি হয়েছে প্ল্যাটিহেলমিনথিস, প্রথম অঙ্গতন্ত্র দেখা গিয়েছে অ্যাসখেলমিনথিস। আচ্ছা, তারপরে কি না নলের মধ্যে নল গঠন বললাম অ্যাসখেলমিনথিস থেকে করডাটা পর্যন্ত, আর বদ্ধ থলি গঠন
এটা এই ধরনের দেহ নকশা দেখা যায় প্ল্যাটিহেলমিনথিস থেকে, প্ল্যাটিহেলমিনথিস আর নিডারিয়ার। আর যেটা এই নিডারিয়ার আগে আছে পরিফেরা আর টিনোফোরা, এদের ক্ষেত্রে বডি সারফেস থেকেই খাদ্য শোষণ হয় বা নিউট্রিয়েন্ট শোষণ হয় বা বজ্র পদার্থের নিষ্করণ দেহ বডির সারফেস দ্বারাই হয়ে থাকে। এবার ভ্রূণজ স্তর ডিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক মানে দুটো জার্ম লেয়ার থাকে, এক্টোডার্ম আর এন্ডোডার্ম। এটা পরিফেরা, নিডারিয়া, টিনোফোরার ক্ষেত্রে দেখা যায়। ট্রিপ্লোব্লাস্টিক, ফার্স্ট ট্রিপ্লোব্লাস্টিক তাহলে প্ল্যাটিহেলমিনথিস। ট্রিপ্লোব্লাস্টিক প্ল্যাটিহেলমিনথিস থেকে কর্ডাটা পর্যন্ত প্রাণীদের ক্ষেত্রে ট্রিপ্লোব্লাস্টিক, অর্থাৎ তিনটে স্তরই থাকে, ভ্রূণজ স্তর তিনটে থাকে, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। এবার খণ্ডীভবন, খণ্ডীভবন দেখা যায়। খণ্ডীভবন তাহলে একটা তো ছদ্ম খণ্ডীভবন আর একটা প্রকৃত খণ্ডীভবন। ছদ্ম খণ্ডীভবন দেখা যায় প্ল্যাটিহেলমিনথিস, প্ল্যাটিহেলমিনথিস। অ্যাসকেলমিনথিসের ক্ষেত্রে দেহ খণ্ডিত হয় না, সাধারণত হয় না। এবার প্রকৃত খণ্ডীভবনের মধ্যে আছে বাহ্যিক খণ্ডীভবন, আভ্যন্তরীণ আর মেটামেয়ার। এরকম প্রকৃত খণ্ডীভবন দেখা যায় অ্যানেলিডা, আর্থ্রোপোডা, কর্ডাটা, এদের ক্ষেত্রে প্রকৃত খণ্ডীভবন দেখা যায়। কী কী বললাম? অ্যানেলিডা, আর্থ্রোপোডা, কর্ডাটা, এদের ক্ষেত্রে দেহে খণ্ডীভবন দেখা যায়। এবার আসি দেহ প্রতিসম, অর্থাৎ দেহকে প্রস্থচ্ছেদ করলে দুটো সমান ভাগে পাওয়া যাবে দেহ প্রতিসাম্য। দেহ প্রতিসাম্যর মধ্যে অপ্রতিসম দেহ পাওয়া যায়, মানে যে সমস্ত প্রাণীর দেহকে কোনোভাবেই সমান ভাগে ভাগ করা যায় না তাদের অপ্রতিসম বলা হয়, যেমন পরিফেরা। পরিফেরা হলো অপ্রতিসম। তারপর অরীয়, অরীয় প্রতিসম। নিডারিয়া, নিডারিয়ার মধ্যে দুটো শ্রেণী পড়বে অরীয় প্রতিসম, একটা হাইড্রোজোয়া আর একটা স্কাইফোজোয়া। হাইড্রোজোয়া আর স্কাইফোজোয়া। দ্বি অরীয় প্রতিসম পাওয়া যায়। দ্বি অরীয় এটা কাদের ক্ষেত্রে? না, নিডারিয়া পর্বের যে আরেকটা শ্রেণী আছে সেটা হলো অ্যান্থোজোয়া এবং টিনোফোরা, হচ্ছে দ্বিঅরীয়। দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস থেকে কর্ডাটা, প্ল্যাটিহেলমিনথিস থেকে কর্ডাটা পর্যন্ত। এর মধ্যে একাইনোডার্মাটা হলো ব্যতিক্রম, একাইনোডার্মাটা ব্যতিক্রম। একাইনোডার্মাটার ক্ষেত্রে লার্ভা আর পরিণত যদি প্রাণীকে দেখা হয়, লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিন্তু পরিণত প্রাণীরা হলো পেন্টা অরীয় প্রতিসম বা অরীয় প্রতিসম। প্রতিসাম্যের পরে আসি সিলোম। সিলোমে সিউডোসিলোম হয় বা ছদ্মসিলোম, আর একটা প্রকৃত সিলোম বা ট্রু সিলোম। সিউডোসিলোম দেখা যায় অ্যাসকেলমিনথিস, অ্যাসকেলমিনথিস পর্বের প্রাণীদের সিউডোসিলোম। প্ল্যাটিহেলমিনথিস, আচ্ছা আরেকটা লিখে দিই, অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট। প্ল্যাটিহেলমিনথিস হলো অ্যাসিলোমেট, মানে সিলোম তৈরি হয় না।
প্ল্যাটিহেলমিনথিস ট্রিপ্লোব্লাস্টিক, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মিজোডার্ম, তিনটে স্তরই থাকে, ভ্রূণজ স্তর, তবে অ্যাসিলোমেট, সিলোম তৈরি হয় না। অ্যাসিলোমেট হলো প্ল্যাটিহেলমিনথিস। তারপরে আসছি সিউডোসিলোমেট। সিউডোসিলোমেট দেখা যাবে কাদের ক্ষেত্রে, মানে ছদ্মসিলোম, অ্যাসকেলমিনথিস। তারপরে আসে প্রকৃত সিলোম। প্রকৃত সিলোমের মধ্যে কারা পড়বে না প্ল্যাটিহেলমিনথিস, অ্যাসিলোমেট, অ্যাসকেলমিনথিস, সিউডোসিলোমেট। এরপরে কারা আছে না অ্যানিলিডা আছে। অ্যানিলিডা থেকে পুরো কর্ডাটা পর্যন্ত প্রকৃত সিলোম দেখা যায়। এবার এই প্রকৃত সিলোম দু প্রকারের হয়। একটা হলো সাইজোসিলোমেট, সাইজোসিলোমেট, আরেকটা হলো এন্টারোসিলোমেট, এন্টারোসিলোমেট। সাইজোসিলোমেট কারা না সাইজোসিলোমেট হলো অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা। অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, এটা হলো সাইজোসিলোমেট। আর এন্টারোসিলোমেট হলো একাইনোডার্মাটা থেকে কর্ডাটা, একাইনোডার্মাটা থেকে কর্ডাটা, এটা হলো এন্টারোসিলোমেট, এন্টারোসিলোমেট। এরপর আসি সংবহনতন্ত্র। আরেকটি বৈশিষ্ট্য প্রাণীরাজ্যের, সেটা হলো সংবহনতন্ত্র। সংবহনতন্ত্র দু প্রকারের হয়, একটা মুক্ত সংবহনতন্ত্র আর একটি বদ্ধ সংবহনতন্ত্র। তাহলে মুক্ত সংবহনতন্ত্র এটাকে এভাবে লিখি, একটা মুক্ত সংবহনতন্ত্র আর একটা বদ্ধ সংবহনতন্ত্র। মুক্ত সংবহনতন্ত্র কার না জোঁক, অ্যানিলিডা পর্বের জোঁক মুক্ত সংবহনতন্ত্র। তবে অ্যানিলিডা পর্বের বাকি প্রাণীরা হয় বদ্ধ সংবহনতন্ত্র। জোঁক একটা অ্যানিলিডা পর্বের জোঁক হলো ব্যতিক্রম, যার মুক্ত সংবহনতন্ত্র আছে। আর্থ্রোপোডা মুক্ত সংবহনতন্ত্র, মোলাস্কা মুক্ত সংবহনতন্ত্র। তেমনি মোলাস্কারও ব্যতিক্রম আছে, যারা সেফালোপোডা হয়। মোলাস্কার অন্তর্গত একটা ক্লাস যারা হচ্ছে সেফালোপোডা। এর মধ্যে কারা আসে সেফালোপোডার মধ্যে? অক্টোপাস, ললিগো সেপিয়া, এদের ক্ষেত্রে বদ্ধ সংবহনতন্ত্র। এছাড়া হেমিকর্ডাটা আর হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা অর্থাৎ টিউনিকেটস, ইউরোকর্ডাটা বা টিউনিকেট, এদেরকে টিউনিকেটও বলা হয়, এদের ক্ষেত্রে মুক্ত সংবহনতন্ত্র। আর কর্ডাটা বদ্ধ সংবহনতন্ত্র। আরেকটা বৈশিষ্ট্য হলো, এবার আসি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের কী বৈশিষ্ট্য না হৃৎপিণ্ডকে যদি অমেরুদণ্ডী আর মেরুদণ্ডী প্রাণীদের দেখা হয়, অমেরুদণ্ডী মানে পরিফেরা থেকে একেবারে একাইনোডার্মাটা পর্যন্ত, আর মেরুদণ্ডীর প্রাণী যদি দেখা হয়, অমেরুদণ্ডীর ক্ষেত্রে পৃষ্ঠদেশে থাকে হৃৎপিণ্ড, দেহের পিঠের দিকে থাকে। আর মেরুদণ্ডীদের ক্ষেত্রে হৃৎপিণ্ড, নিজেদের কথায় ভাবো, আমাদের হৃৎপিণ্ড কোথায় আছে না দেহের সামনের দিকে আছে, অর্থাৎ দেহের অঙ্কদেশে আছে, অঙ্কদেশে থাকে হৃৎপিণ্ড। আরেকটা কি না লাস্ট বৈশিষ্ট্য হলো নার্ভ কর্ড বা স্নায়ু রজ্জু। অমেরুদণ্ডী আর মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী আর মেরুদণ্ডীর স্নায়ুরজ্জুর কী পার্থক্য আছে না অমেরুদণ্ডীর ক্ষেত্রে দুটো থাকে, নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু দুটো থাকে, দেহের সামনে থাকে, তাহলে অঙ্কদেশে থাকে, অঙ্কদেশে
দুটো সংখ্যায় দুটি হয় এবং নিরেট হয় স্নায়ুরজ্জু। স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড। তাহলে অমেরুদণ্ডীর ক্ষেত্রে অঙ্কদেশে থাকবে, দুটো থাকবে আর নিরেট হবে স্নায়ুরজ্জু। মেরুদণ্ডী ঠিক এর অপোজিট। অঙ্কদেশে তাহলে অপোজিট কী হবে? পৃষ্ঠদেশে থাকে, আমাদের পিঠের দিকে থাকে। দুটো থাকে, এদের একটাই থাকে। নিরেট এর ক্ষেত্রে ফাঁপা স্নায়ুরজ্জু। ঠিক আছে, স্নায়ুরজ্জু। তাহলে অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডীর ক্ষেত্রে স্নায়ুরজ্জুর কীভাবে পার্থক্য? না, অঙ্কদেশে দুটো নিরেট নলাকার স্নায়ুরজ্জু থাকে, আর মেরুদণ্ডীর ক্ষেত্রে পৃষ্ঠদেশে থাকবে একটা ফাঁপা, একটাই থাকবে সংখ্যায়, আর ফাঁপা হবে নলাকার স্নায়ুরজ্জু। তাহলে এই হলো প্রাণীরাজ্যের সাধারণ কয়েকটা বৈশিষ্ট্য। তাহলে কী কী বৈশিষ্ট্য দেখলাম? প্রথমে দেহ সংগঠন কার ক্ষেত্রে কী আছে, তারপর দেহ নকশা, তারপর ভ্রূণজ স্তর, খণ্ডী ভবন, এরপর কি দেখলাম? দেহ প্রতিসাম্য দেখলাম, তারপর সিলোম, তারপর কি দেখলাম? সংবহন তন্ত্র দেখলাম, তারপর হৃৎপিণ্ড দেখলাম, নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু দেখলাম। তাহলে এই হলো অ্যানিম্যাল কিংডম বা প্রাণী রাজ্যের কয়েকটা সাধারণ বৈশিষ্ট্য, কোন প্রাণীর ক্ষেত্রে, কোন পর্বের প্রাণীর ক্ষেত্রে কেমন। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এতটাই। থ্যাংক ইউ সো মাচ।